আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। তাদের পরিবর্তে প্রতিটি সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে 876 জন প্রতিনিধিকে অপসারণ করা হয়। এর মধ্যে 60 জন জেলা পরিষদ চেয়ারম্যান, 493 জন উপজেলা চেয়ারম্যান এবং 323 জন পৌর মেয়র রয়েছেন। মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন 16263 ও 10655 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এক সংক্রামক রোগ। মাঙ্কিপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসফুরি বা ক্ষত। লসিকা গ্রন্থি ও ফোলা ভাব মাঙ্কিপক্সের একটি বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ। এদিকে এমপক্স বা মাঙ্কিপক্সের বিস্তার রোধে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ। সভায় প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে এই ছোঁয়াচে রোগের ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার জেলা। তাই সদ্য দেশে ফেরত প্রবাসীদের বাসা বাড়িতে কঠোর নজরদারি, জেলা সদরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 10 বেডের এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল 5 বেডের আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক সহ সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, নিয়মিত ও অনিয়মিত শিল্পীদের উদ্যোগে বৈষম্য বিরোধী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসূচি। আঞ্চলিক পরিচালক ABM মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাসের পরিচালনায় সমাবেশে কেন্দ্রের বিভিন্ন শাখার প্রধান সহ অনিয়মিত শিল্পী সংস্থার নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বেতারের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান, ন্যায্যতার ভিত্তিতে উপসচিব পদে সুযোগ প্রদান এবং পদোন্নতি সমস্যার সমাধানের দাবি জানান। আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার তার বক্তব্যে ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ সিভিল সার্ভিস থেকে সকল বৈষম্য দূর করার কথা বলেন। সমাবেশে সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন তার বক্তব্যে বেতারের অনুষ্ঠান শাখার সহকারী পরিচালকদের বৈষম্য বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, একই ধরনের পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো ক্যাডারের কর্মকর্তা যখন পদ না থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে পদোন্নতি পাচ্ছেন, সেখানে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কর্মকর্তাগণ, বিশেষ করে সহকারী পরিচালকগণ সিভিল সার্ভিসের এন্ট্রি পদে 13-14 বছর যাবৎ চাকরি করছেন, যার ফলে একটি তীব্র বৈষম্যমূলক সিভিল সার্ভিস তৈরি হয়েছে। তাছাড়া 2015 সালে বৈষম্যমূলক পে স্কেলের মাধ্যমে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড বাতিল করে বৈষম্যকে আরও তীব্র মাত্রা দিয়েছে। সমাবেশে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে প্রধান সহকারী খবিরউদ্দিন আকন এবং হিসাবরক্ষক হারুনুর রশিদ বৈষম্যহীন নতুন বেতন স্কেল প্রদান, নিয়োগ বিধি সংশোধন ক্রমে সচিবালয়ের ন্যায় পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মক্ষেত্রে বৈষম্যমুক্ত পরিবেশ সৃষ্টির দাবি জানান। এছাড়াও অনিয়মিত শিল্পীদের পক্ষ থেকে অনিয়মিত শিল্পী সংস্থা সিলেটের সভাপতি আব্দুল হক খসরু তার বক্তব্যে অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ী করার জন্য জোর দাবি জানান। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ABM মাহবুবুর রহমান একটি বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সিভিল সার্ভিসকে বৈষম্যমুক্ত করার কথা বলেন। তিনি নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক পদোন্নতি, বাংলাদেশ বেতারের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান এবং ক্যাডার সার্ভিসে ন্যূনতম তৃতীয় গ্রেডে পদোন্নতি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান। মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসা একাডেমি ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। 4 তলা ভিত বিশিষ্ট 3 তলা এই ভবনের 40% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। জেলা পরিষদের অর্থায়নে LGED তা বাস্তবায়ন করছে।
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের 76 নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন এসএমপির সাবেক উপকমিশনার আসবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাদেক দস্তগীর কাউসার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব ও রঞ্জিত সরকার সহ অনেকেই রয়েছেন। মামলার আসামিরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 28 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফিজ।